আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, বিরাদারান ইসলাম, দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়ার মস্তক অবনত করছি, সুজুদ পেশ করছি যে মহামনিব, যে মালিক আমাদের প্রতি দয়া করে, মায়া করে, অতি আপনজন মনে করে বিশ্বসেরা রাসূলের জীবন আদর্শ নিয়ে আলোচনার এই মাহফিলে বসার সুযোগ দিলেন। আল্লাহর দরবারে হৃদয়টা খুলে শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। খুশি না বেজার আপনারা? খুশি হলে মনের যতটুকু আবেগ আছে, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, বসেছি রাসূলের জীবন নিয়ে কিছু কথা হবে, আল্লাহ সুযোগ দিয়েছেন। খুশি হলে রাসূলুল্লাহ বলেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোনো ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, কোনো মন্দ কাজ যদি তোমাকে বেদনা দেয়, ফাআনতা মুমিন, আল্লাহর নিকট তুমি একজন ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে এই আয়োজন কি ভালো না খারাপ? তাহলে এতে আমাদের মুমিনের, আমাদের হৃদয়ে একটা আনন্দ জাগবে, আর রাসূলের ঘোষণা অনুযায়ী আল্লাহর দরবারে আমরা ইমানদার হিসেবে স্বীকৃতি লাভ করব। এই জন্য আরেকটা বার আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিষয় দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ নিয়ে কথা বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চারিত্রিক সনদ দিয়েছেন, ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি মহান চরিত্রের উপরে আছেন। সুবহানাল্লাহ বলে সার্টিফিকেট দিয়েছেন মহান আল্লাহ তাআলা। সেই রাসূলের জীবন থেকে কিছু কথা আমরা রাখার চেষ্টা করছি। 5টা কথা রাখার চেষ্টা করব। অনেক মহাসমুদ্র, বিশ্বনবীর জীবন তো মহাসমুদ্র, সেই মহাসমুদ্র থেকে 5টা দিক একটু আমরা টাচ করতে চাই। প্রথমত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দয়ার সাগর। আমাদের নবীর বড় পরিচয় কি? তিনি দয়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরান 159 নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী আমার, আপনি যদি কর্কশ হৃদয়ের অধিকারী হতেন, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, সব মানুষ আপনার কাছ থেকে চলে যেত। আপনার হৃদয়ের ভালোবাসার কারণে সকল মানুষ আপনার মাহফিলে এসে হাজির হয়ে যায়। সূরা আল ইমরান 159। হৃদয় ছিল রাসূলের মহাসমুদ্রের চেয়ে বড়। এই ভালোবাসা দিয়ে তিনি মানুষকে কাছে টেনেছেন। ভালোবাসা দিলে মানুষ কাছে আসে, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। কঠোর হয়ে, কর্কশ হয়ে, প্রেসার দিয়ে হৃদয় জয় করা যায় না। সাময়িকভাবে তাকে চাপে রাখা যায়। সামনে আসলে জি হুজুর, জি হুজুর, সামনে থেকে চলে গেলে পারলে তাকে বাঁশ দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়কে জয় করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা তাওবা 128 আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন, নবী আমার, দুনিয়ার মানুষ শুনো, তোমাদের কাছে একজন রাসূল আমি পাঠিয়েছি, যার হৃদয়ে মায়ার মায়া, হৃদয়টা মায়ায় ভরা, হৃদয়টা খুব কোমল, খুব নরম। তোমাদের ব্যাপারে সে খুব আগ্রহী,
তোমরা তোমাদের কষ্টগুলি সে সহ্য করতে পারে না, তোমাদের প্রতি রাউফ, তোমাদের প্রতি রাহিম, তোমাদের প্রতি হৃদয়ের ভালোবাসা তার পক্ষ থেকে সবসময় প্রসারিত হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ছিল নরম, নরম হৃদয় দিয়ে মানুষকে আকৃষ্ট করা যায়। আপনারা দেখেন আল্লাহ তাআলা একদিন মুসা এবং হারুন আলাইহিস সালাম, মুসার ভাইয়ের নাম কি জানি, হারুন আলাইহিস সালাম, দুইজনকে বললেন আজকে তোমাদের দাওয়াতি কাজ করতে হবে ফেরাউনের বাসায়। কার বাসায়? মিশরের বাদশাহ ফেরাউনের বাসায় দাওয়াতি কাজ। তাহলে ফেরাউনের বাসায় দাওয়াতি কাজ করতে গেলে একটু প্রস্তুতির ব্যাপার আছে। বাদশাহ তো সে যাই হোক, যদিও সে নিজেই খোদা দাবি করেছে, পাহানা রাব্বুকুমুল আলা, এই মানুষেরা আমি তোমাদের বড় খোদা, নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন এই দাবি করেছে, কিন্তু এরপরেও আল্লাহ মুসা এবং হারুনকে বললেন আজকে তো দাওয়াতি কাজ হবে ফেরাউনের বাসায়, তোমরা পলিসি নিও আমার কাছ থেকে। কি? ইযহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। হে মুসা এবং ফেরাউন, হে মুসা এবং হারুন, তোমাদেরকে আজকে ফেরাউনের বাসায় যাও, তোমরা দুই ভাই যাও, তবে সেখানে গিয়ে তোমরা নরম ভাষায় কথা বলিও। সুবহানাল্লাহ। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আশা করা যায় ফেরাউন যদিও সে খোদা দাবি করেছে, নিজেই খোদা দাবি করেছে এবং সীমালঙ্ঘন করেছে, তোমাদের এই সুন্দর আচরণের কারণে হয়তো সে আমাকে ভয় পেয়ে বসবে, তোমাদের কথায় তার হৃদয় গলে যেতে পারে। সুবহানাল্লাহ। সূরা তোহাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, 143 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুসা ফেরাউন তোমরা যাও, আর হৃদয় ভরে ভালোবাসা দিয়ে নরম করে হৃদয় কোমল করে তার কাছে তোমাদের কথাটা, আমার কথা, আমার দাওয়াতটা পৌঁছাও। আশা করা যায় সে তোমাদের দাওয়াত গ্রহণ করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। তার মানে হলো হৃদয়কে যদি নরম করা যায় তাহলে মানুষ তার দাওয়াত গ্রহণ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সেই কঠোর মানুষগুলো, জাহেল মানুষগুলো, এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা তারা তখন করে না, সব অন্যায় করেছে। এই জাহিলি মানুষগুলোকে তার প্রতি আকৃষ্ট করেছেন তার ভালোবাসা দিয়ে, কর্কশতা দিয়ে নয়, খারাপ আচরণ দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে তিনি তাদেরকে কাছে এনেছেন। ঠিক কিনা? বুখারীতে হাদিস রয়েছে, বিশ্বনবী একদিন বয়ান করছেন, সাহাবায়ে কেরাম সামনে আছে, একজন বেদুইন গ্রামের লোক, জাআল আরাবি, একজন বেদুইন সেখানে আসলো, ফাবালা ফিল মসজিদে, মসজিদের মধ্যে পেশাব করে দিল। সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত হয়ে গেলেন, তাকে পাকড়াও করবেন, তাকে আক্রমণ করবেন, কারণ সে মসজিদ পবিত্র জায়গায় নষ্ট করে ফেলেছে। রাসূল উপস্থিত আছেন। আল্লাহর নবী বললেন দাউহু ওয়া আরিকু ফি বাউলিহি সাজলাম মিনাল মায়ে। আল্লাহর নবী বললেন সাহাবারা শুনো, তে যে কাজ করেছে, গ্রামের মানুষ, মূর্খ মানুষ হয়তো বোঝে নাই, পবিত্র স্থানে পেশাব করে দিয়েছে, তোমরা তাকে ছেড়ে দাও, তার কাজটা করতে দাও। এই পর্যায়ে কাউকে আটকানো যায় না, থামানো যায় না, তাকে ছেড়ে দাও। ও আরিকু ফি বাউলিহি সাজলাম মিনাল মা, বালতি ভরে পানি আনো আর সেই জায়গায় পানি ঢেলে দাও এবং পরিষ্কার করে নাও, এবং তাকে তোমরা ছেড়ে দাও, তার কাজটা করতে দাও। তার কাজ শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে এনে বুঝিয়ে দিলেন, এইটা মুসলমানদের পবিত্র জায়গা, এখানে এই অপরাধমূলক কাজ, এই অপবিত্র কাজ করা যায় না। ওই আরবের বেদুইন আশ্চর্য হয়ে বলে দিল, হাদি আখলাকুল আম্বিয়া, এটা নবী ছাড়া কারো চরিত্র হতে পারে না। হৃদয় মানুষকে এভাবে ভালোবাসা দিয়ে তিনি টেনেছেন। আকরা ইবনে হাবেস উপস্থিত আছেন, হাদিসটি বুখারীতে আছে। আল্লাহর নবীর সামনে হাসান ইবনে আলী, রাসূলের নাতি, কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী ওয়া ইনদাহু আকরা ইবনে হাবেস। আল্লাহর নবীর নাতি হাসান ইবনে আলীকে রাসূল কোলে জড়াই ধরলেন, চুমু দিলেন, আদর করলেন, কাছে টেনে নিলেন।
হৃদয়ের ভালোবাসা দিয়ে তাকে আপন করে নিলেন নিজের নাতি। আর সেটা আকরা ইবনে হাবেস, রাসূলের আরেকজন সাহাবী, এই সিনারিটা দেখলেন, দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, হুজুর আমার তো 10টা সন্তান আছে, মা কাব্বালতু আহাদাম মিনহুম, আমি তো তাদের কাউকে এত আদর করে কাছে রেখে চুমু খাই না, আর আপনি তো এত সুন্দর করে তার চুমু খাইলেন। আল্লাহর নবী বলেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষকে দয়া করতে জানে না আল্লাহও তাকে দয়া করেন না। সুবহানাল্লাহ। হৃদয়ের ভালোবাসা দিয়ে মানুষকে যদি আপন করে নেওয়া যায় তাহলে আল্লাহ আপনাকে আমাকে আপন করে নেবেন। সুবহানাল্লাহ। রাসূলের হৃদয় ছিল মায়ায় ভরা, হৃদয়টা মায়ায় ভরা। আর সেই মায়াটা শুধু মানুষের জন্য না, শুধু মুসলমানের জন্য না, সবার জন্য। কোরআন বলছে সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। গোটা জগতের জন্য আলামিন। আলামিন মানে কি শুধু বাংলাদেশ না, আরব দেশের জন্য রাসূল, ইন্ডিয়ার জন্য রাসূল নাই, এটা হিন্দু দেশ, এখানে কি রাসূল তাদের জন্য রহমত না? তাদের জন্য আলামিন বললে সব অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, গোটা জাহানের জন্য, গোটা জগতের জন্য আল্লাহ হলেন রব, আর আমার নবী হলেন গোটা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আলামিন মানে বিশ্ব জগৎ। এই বিশ্ব জগৎ কি শুধু পৃথিবীটা? কুল মাখলুকাত। কত বড় পৃথিবীটা! বিশ্ব জগতের, সৌরজগতের আন্ডারে একটা গ্রহ, তাই না? সৌরজগতের গ্রহ আরো আছে না? সূর্যের আন্ডারে আমরা পৃথিবীটা আছি। সূর্যের থেকে পৃথিবী বড় না ছোট? সূর্য বড় না পৃথিবী বড়? কত বড়? বিজ্ঞানীরা বলেন 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সেই পৃথিবী, এরপরে সূর্য, এরপরে আরো মহাজগতে কত কিছু আছে, গ্যালাক্সি আছে, সব আছে। সবে তো হলো প্রথম আসমানের নিচে। কোন আসমান? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশায়াতিন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার আকাশটাকে অনেক নক্ষত্ররা দ্বারা সাজিয়েছি। তাহলে এই দুনিয়ার আকাশ কোনটা? যেটা আমরা দেখি, প্রথম আকাশ। এরপরে আর আকাশ আছে না নাই? কয়টা আছে? বিজ্ঞানীরা দেখে, যখন দেখে কোনো কুল কিনারা পায় না, কয় দেয়ার ইজ নো স্কাই, আকাশ বলতে কিচ্ছু নাই। আর আমার মাওলা বলেন আকাশ তো আছে আছে, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আকাশ তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই সব আছে হলো দুনিয়ার আকাশের নিচে। এরপরে আরো আকাশ, 7টা আকাশ আছে। সব মিলে যে জগৎ, সেই জগতের রব হলেন আল্লাহ, আর সেই জগতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? কারা কারা খুশি? না না না, খুশি না বলছি। আল্লাহ না বলছি তো মনে নেই। ও আমার সাথে আছেন নাকি আপনারা? এর মাঝে মাঝে আবার থাকে না, কারণ আমাদের এই মাহফিলে কি শুধু ফেরেশতা আছে না, আমাদের দুশমনও আছে। দুশমনের নাম কি? কি সব ওয়াজ দি জানেন? কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। তাহলে সেই দুশমনকে এই প্যান্ডেলে নাই। আয়সা কি সুন্দর পিঠটা ডলা দিতেছে, দোস্ত হুজুরের ওয়াজ হুজুরের সালাক, তুই একটু রেস্ট কর, সারাদিন অফিস আদালতের ঝামেলা ছিল, একটু রেস্ট কর, আর এরপরে আস্তে করে টাইম হইলে, গাড়ির টাইম হইলে তুই উঠে লাইস আর কি। এরকম বলতে পারে। আমরা কি একসাথে যাব না আপনার চলে যাবে? বলে হুজুর আপনি থাকেন, আমরা যাই। এটা করেন না, এটা করেন না, একসাথে আমরা যাব। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আর আমাদের দুশমনটাকে একটু সরাইয়া দেই। রাসূলুল্লাহ ট্রিটমেন্ট 250 mg। কত mg? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপাতত আমাদের দুশমন বাহিরে আছে, কিন্তু ফাঁকে ফাঁকে আসার চেষ্টা করবে, আমরা আসতে দেব না। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন।
আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার রসুল হলেন রহমাতুল্লিল, সেই রাসূলের উম্মত। আল্লাহর কাছে আমরা সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের হৃদয় ছিল মায়ায় ভরা, দয়ায় ভরা। সেটা শুধু মানুষের জন্য, প্রাণীর জন্য তিনি দয়া ছিলেন। যেহেতু আলামিন, আলামিনের মধ্যে সবই আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা, জাআত হুম্মারা, বুখারীর হাদিস, একটি লাল পাখি চলে আসলো, ইয়ারফু ফাওকা রাসিহি আশ-শরীফ, আল্লাহর নবীর মাথার উপরে পাখিটা উঠতেছে। মনে হয় যেন খুব টেনশন নিয়ে পাখিটা উঠতেছে, তার মনে টেনশন রাসূলুল্লাহ বুঝে গেছেন। এবার রাসূল সাহাবাদেরকে বললেন, আইয়ুকুম, তোমাদের এমন কে আছো, ফাজা হাদিহি বিবাইদাতিহা, এই পাখিটাকে তার ডিম লইয়া এসে কষ্ট দিচ্ছ, এমন কেউ আসো কিনা? কারণ পাখিটা খুব টেনশন করে ঘুরতেছে আমার মাথার উপরে। সুবহানাল্লাহ। সবাই চিন্তা করলো কি ঘটনা ঘটলো, পাখি এভাবে ঘুরছে কেন? একজন দাঁড়াইয়া ভয়ে ভয়ে করলো, হুজুর আনা আখাস্তু বাইদাতাহা, আমি ওই পাখিটার ডিম বাসা থেকে নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, উরদুদহা রহমাতান লাহা, তার ডিম তার বাসায় পৌঁছে দাও। ওই পাখিটা ডিমের জন্য পেরেশান হয়েছে, তুমি রহমত হিসেবে তার ডিম তার বাসায় পৌঁছিয়ে দাও। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার না আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধের ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের আঙ্গিনায় আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। সেই নবীর হৃদয় এত বড়, মানুষকে আপন করে কাছে টেনে নেন। সেই নবীর উম্মত আমরা কি মানুষকে এভাবে কাছে টেনে নিতে পারবো? আল্লাহ কবুল করুক বলি আমিন। একদিন সাহাবারা এসে বললেন, হুজুর উদু আলাল মুশরিকিন, মুশরিকদের প্রতি আপনি লানত করুন, তাদেরকে বদদুয়া দিন। রাসূলকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লাম উবআস লাআনান, আমি তো লানত দেওয়ার জন্য, অভিশাপ দেওয়ার জন্য আসি নাই। উবাসু রহমাতান, আমাকে তো আল্লাহ পাঠিয়েছেন মানুষের জন্য রহমত করে। সুবহানাল্লাহ। আমি রহমত হিসেবে এসেছি, আমি তো লানত দেওয়ার জন্য আসি নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ছিল মায়ায় ভরা। আমরা সেই গুণটা অর্জন করতে কি পারবো? সবাই একটু ইনশাল্লাহ বলি। আল্লাহ কবুল করুক বলি আমিন। গুণ বলবো 5টা,
গেল একটা, থেমে যাব না চলবে আরেকটু চলবে? কষ্ট হচ্ছে খুব বেশি, আরেকটু চলে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস, আল্লাহর উপরে এত বেশি ভরসা, এত বেশি তাওয়াক্কুল, এত বেশি ডিপেন্ডেন্সি আল্লাহর উপরে ছিল। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আল্লাহর উপরে ভরসা করতে। বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষগুলো সিদ্ধান্ত নিল পার্লামেন্টে, আরবের পার্লামেন্টের নাম হলো দারুন নাদওয়া। সব দেশে পার্লামেন্ট আছে না, জাতীয় সংসদ, বাংলাদেশে নাই। কোথায় এটা? গুলিস্তান। কোথায় জানি? মানিক মিয়া এভিনিউ, হয়েছে চিনে তো মাশাআল্লাহ। ওখানেই তো সব। ওখান থেকে সিদ্ধান্ত হবে 300 জন মানুষ লাগবে। কয়জন? 18 কোটি দরকার নাই, 300 জনের ডিসিশন দিবে আগামী দিন বাংলাদেশে কোনো সুদ চলবে না। এই ঘোষণাটা যদি শুধু ওখান থেকে দেয়, বাংলাদেশে কি সুদ থাকবে? তাহলে ওই ঘরটার দাম আছে না? ওই ঘরে কি আপনারা যাইতে চান? যাওয়া যাবে না তো কেমনে যাবেন? ওখানে যাওয়ার জন্য সিস্টেম আছে তো, এমনি কইলেই তো যাওয়া যাবে না। তবে আমরা নিজেরা না গেলেও কিছু ভালো মানুষ ওখানে যাক, এটা তো আমরা চাই। আল্লাহ কবুল করুক, বলি আমিন। মক্কার পার্লামেন্টের ডিসিশন, সিদ্ধান্ত হলো মুহাম্মদকে তার গর্দানটা ছিন্ন করে যে আনতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। কয়শো উট? 100 উটের দাম 100 টাকা। একটা উটের দাম সেই সময়ে, এখনই তো ধরেন 1 লাখ, তো সেই সময় ধরেন 1 লাখ করেও যদি ধরেন, 100 উটের দাম কত? 100 লাখ, মানে 1 কোটি। 1 কোটি টাকা দেওয়া হবে সেই 1500 বছর আগের পার্লামেন্টের ডিসিশন। এই ডিসিশন পাইয়া সবাই রাস্তায় নেমে গেছে, আবাল বৃদ্ধ বনিতা সবাই নেমে গেছে। মুহাম্মদের গর্দা কেটে আনা এটা কোনো ব্যাপার নাকি? আনতে পারবো আমরা। সিদ্ধান্ত পার্লামেন্টে। আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআন শরীফে সূরা আনফালে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। নবী আমার, কাফিররা ডিসিশন নিয়েছে আপনাকে হত্যা করে ফেলবে, আপনাকে অ্যারেস্ট করবে, অথবা হত্যা করবে, অথবা আপনাকে দেশ থেকে বের করে দিবে। এই ডিসিশন তারা নিয়েছে। কেউ বলল মুহাম্মদকে হত্যা করে দাও, আরেক গ্রুপ কয় না, হত্যা করলে ঝামেলা আছে। কেউ বলে তাকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করলেও ঝামেলা আছে, অ্যারেস্ট করলেও তাকে নিয়ে যেখানে আটকায় রাখবা সেখানেও গিয়া দাওয়াতি কাজ করবে না? করবে না? অ্যারেস্ট করে অনেক সময় বিপদ হয় না, দেখছেন না? অ্যারেস্ট করলো, যাক সে চুপচাপ থাকবে, কিছু করবে, কিন্তু অ্যারেস্ট করে নিয়া যেখানে রাখছে ওখানে গিয়েও মানুষে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, দিনের কথা কয়, নামাজের কথা কয়। আছে না নাই? তারে যেই কারণে দল্লা মেহানুকে দেয় আরো বেশি। বাইরে ছিল টেনশনে, আর ওখানে টেনশন নাই, সারাদিন খালি মানুষকে দিন শিখায়। আছে না নাই? এই জন্য এক গ্রুপ বললো না, মুহাম্মদকে অ্যারেস্ট করলেও কাজ হবে না, হত্যা করলেও হবে না, দেশ থেকে বাইর করে দিলেও লাভ নাই, কারণ বাইর করে দিলেও আরেক দেশে গিয়ে এই কামি করবে, এই কামি করবে, সুতরাং কোনোটাই হবে না। তাহলে কি, আমরা সমাজের কিছু যুবক সন্ত্রাসীদেরকে লাগিয়ে দেব, সবাই মিলে এলো পাথারি কুবাইয়া শেষ করে দেবো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর প্রেমের পাগল যারা আশিকিন ভাইয়েরা, নাউজুবিল্লাহটা বলবেন না? আল্লাহর নবীর ব্যাপারে সিদ্ধান্ত হলো, আল্লাহ জানিয়ে দিলেন কোরআনে, রাসূলকে মেসেজ পাঠাই দিলেন, হোয়াটসঅ্যাপে পাঠাই দিন। হোয়াটসঅ্যাপ ছিল ওই সময়? হোয়াটসঅ্যাপ ছিল না, ইমেল ছিল না, মেসেজ ছিল না, কিচ্ছু ছিল না। তাইলে কেমনে জানালেন? আল্লাহ জিবরিলের মাধ্যমে পাঠাই দিলেন, হে নবী আপনি মক্কা ছাড়েন, এই এলাকায় থাকা যাবে না, আপনাকে নিরাপদে আমি আরেক জায়গায় পৌঁছাই দেব, সেখানের মানুষগুলো আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য রেডি হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি খুন করবেন, শেষ করে দেবেন, নিশ্চিহ্ন করে দিবেন,
এই মানুষগুলোকে রিসিপশনের জন্য আল্লাহ আরো মানুষ বানিয়ে দেয় না দেয় না? রাসূলুল্লাহকে জানাই দিলেন মক্কায় তারা যতই ডিসিশন নেক, আমার ডিসিশন হলো আপনাকে আরেক জায়গায় নেব মদিনায়, সেখানে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি আল্লাহর বান্দা রেডি করে রাখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর ডিসিশন অনুযায়ী রওনা দিলেন। রাতে রওনা দিলেন না দিনে? রাতে। কৌশল আছে, সংঘাত এড়ানোর জন্য তিনি রাতেই রওনা দিলেন। যে পথে যাওয়ার কথা সাধারণত মানুষ, সে পথে না গিয়ে ভিন্ন পথে গেলেন, মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে গিয়ে একটা গুহা, মক্কা থেকে কয়েক মাইল দূরে সাউরগিরি গুহা, সাউর গুহা নাম, যারা জাবালে সুর, যারা হজ করতে গেছেন এমন কোনো লোক আছে এখানে? একটু হাতটা উঠান না ভাই, হাতটা উঠান না, একটু লাড়াসাড়া দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মক্কা মদিনায় যারা গিয়েছেন, রাসূলুল্লাহ সাউর পাহাড়ে গিয়ে গুহা উপরে, পাহাড় অনেক উঁচু, আমরা অনেক কষ্ট করে উঠেছি, অনেকে তো সাহস করে না। আমি আল্লাহ ভরসা উঠি, আল্লাহ তাআলা যায়, শরীর তো দুর্বল লয়েই উঠেছি। সেখানে যে রাসূলুল্লাহ কোন জায়গায় আত্মগোপনটা করলেন, জায়গাটা দেখে না গেলে মনটা ভালো লাগছে না। সেখানে রাসূল গিয়ে আবু বকরকে সাথে নিয়ে আত্মগোপন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে হাদিসটি আছে, সহিহ বুখারী। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা তো গুহায় আছি, কিন্তু কাফেররা ইন্নী নাযারতু আকদামাল মুশরিকিন, হুজুর আমি গুহা থেকে মুশরিকদের পা দেখতেছি উপরে, তারা গুহাটার উপরে চলে আসছে, আমি এভাবে দেখছি তাদের পা আমার নজরে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা যদি এই মুহূর্তে আমাদেরকে দেখতে পায় তাহলে তো আপনাকে শেষ করে দিবে। আমার জন্য আমার আফসোস না, কিন্তু আপনার গর্দান ছিন্ন করে দিবে, নিয়ে যাবে 100 উটের নেশায় তারা পাগল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি তারা একটু তাহতা আরজুলিনা, তাদের পায়ের দিকে একটু তাকায়, লাভ সরানা, আমাদেরকে দেখে ফেলবে, শেষ করে দিবে। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর, ওমা যান্নুকা ইয়া আবা বকরিন, হে আবু বকর, তোমার কি ধারণা, কি মনে করো, বেইসনাইন, ওই দুইজনের ব্যাপারে, আল্লাহু সালিসুহুমা, যে আল্লাহ ওই দুইজনের তৃতীয় জন, যে আল্লাহ দুইজনের সাথে আছেন, সেই ব্যাপারে তুমি কি ধারণা করো? আমাদের আল্লাহই আমাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, কুরআনুল কারীমের সূরা তাওবা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। তারা আপনাকে যে সাহায্য না করে, নবীকে আল্লাহ বললেন, ইল্লা তানসুরুহু, তারা যদি আপনাকে সাহায্য নাও করে, ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। আপনি আমাকে শেষ করে দিতে চান, আর আমার আল্লাহ যদি থাকে শেষ করতে পারবেন? পারা যায় না। এটা চিন্তা করাও ঠিক না, কারণ আপনি চাইতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ, তারা চায় আল্লাহর আলোটাকে ফু দিয়ে নিভাইয়ে দিবে। আল্লাহর আলোকে কি ফু দিয়ে নিভানো যায়? এই বাল্বটাকে যদি আমরা সবাই মিলে ফু দেই, না হয় লোক ভাড়া করে আইন না ফু দেই, যে সারা বাংলাদেশের মানুষ এটা ফু দেয়, এই বাল্বটা কি নিভবে? এটা নিভাইতে হলে টিপ দিতে হবে, একটা জায়গায় একটা সুইচ কি করতে হবে। তাহলে ইসলামের সুইচটা কার হাতে? আল্লাহর হাতে। পৃথিবীর যত নাস্তিকেরা, আল্লাহ দ্রোহীরা চেষ্টা করুক, আল্লাহর দ্বীনের আলো নিভাতে পারবে না। আল্লাহর আলো জ্বলেই যাবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই অপছন্দ করুক, আল্লাহ তার আলোকে যুগে যুগে কিয়ামত পর্যন্ত বিজয়ী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শেষ করতে পারবে না কাফেররা যতই চেষ্টা করুক। আল্লাহ এই জন্য বলেছেন, তারা আপনাকে সহযোগিতা না করুক হুজুর, আমি আল্লাহ আপনার সহযোগিতা করব। এই ঘোষণা পেয়ে রাসূলুল্লাহ আবু বকরকে বললেন, আবু বকর লা তাহজান
ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। কথাটা বলা এত সহজ না, কারণ ধরা পড়ে গেছে কিন্তু, আর ধরা পড়ে গেলেই কল্লাটা শেষ, গর্দান ছিন্ন করে নিয়ে যাবে। সেই অবস্থায় আল্লাহর উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভরসা করে বিশ্বনবী জানিয়ে দিলেন যে আবু বকর, টেনশন করো না, উই আর নট মাইনরিটি, উই আর মেজরিটি। আমরা তো কম নই, আমরা বেশি, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহর উপরে যদি কোনো বান্দা ভরসা করতে পারে, আল্লাহ তার জন্য সাহায্যকারী হয়ে যান। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হৃদয় ছিল আল্লাহর উপরে ভরসায় এত বেশি পরিপূর্ণ, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই এই গুণ রাসূলের মতো অর্জন করতে পেরেছে, বলেন সুবহানাল্লাহ। এই ভরসা নিয়ে আবু বকরকে সাহস দিলেন, আর আল্লাহ জানিয়ে দিলেন ফানজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তাআলা রাসূলের হৃদয়ে প্রশান্তি নাজিল করলেন। ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আল্লাহ বলেন নবী, আপনাকে আমি এমন বাহিনী দ্বারা হেল্প করব যেই বাহিনী মানুষ দেখবে না। সুবহানাল্লাহ। সেই বাহিনী ওরা চোখ দিয়ে দেখবে না। কিরে মুহাম্মদ রিতে দেখা যায়, আর তো কারোর দেখি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে স্পেশাল ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কি নাম? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে না এখন, র্যাব। আমাদের দেশে না র্যাব, কিন্তু আল্লাহরও তো এরকম বাহিনী আছে, তবে সেই বাহিনী দেখা যায় না। আল্লাহর বাহিনী সাদা বাহিনী না কালো বাহিনী দেখা যায় না, আল্লাহ কিন্তু সেই বাহিনী পাঠান, মাঝে মাঝে পাঠান, ওটা আমরা দেখি না, কিন্তু আল্লাহ পাঠান। কোরআনুল কারীমে আছে, ইস্তাগিসুনা, তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে বদরের প্রান্তরে গিয়ে, বদরের মাঠে গিয়ে যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম, তোমাদের রব তোমাদের সাহায্য প্রার্থনা গ্রহণ করে নিলেন, জানিয়ে দিলেন আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাফফিমিন। আলে ইমরানে আল্লাহ বললেন শুধু 1000 নয়, তোমরা যদি আমার উপরে ভরসা করতে পারো, ধৈর্যের সাথে ময়দানে টিকে থাকতে পারো, তাহলে আমি তোমাদের জন্য 5000 সজ্জিত ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ, সেই আল্লাহ এখন আছেন না নাই? একটু দুর্বল হয়ে গেছে নাকি? আল্লাহকে একটু দুর্বল হয়ে গেছে? আল্লাহ দুর্বল হয়ে গেছে এটা মনে আনলে তো ঈমান শেষ। আল্লাহ সেই শক্তি নিয়ে, আল হাইয়ুল কাইয়ুম, সেই শক্তি নিয়ে আজও আল্লাহ আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। 5000 ফেরেশতা যত লাগে সেই ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করবেন। শুধু শর্ত হলো ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি একটু ধৈর্য ধরে সাহসিকতার সাথে আল্লাহর উপরে ভরসা করে ময়দানে টিকে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করি। সুবহানাল্লাহ। বদরের মাঠে ফেরেশতা আসে নাই? আবু জুমাইল হাদিসটি বর্ণনা করেন। আবু জুমাইল হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার কাছে বর্ণনা করেছেন, বদরের যুদ্ধে আমরা ছিলাম, আমি একজন মুশরিককে ধাওয়া করতেছিলাম। ধাওয়া করতে গিয়ে আমি লক্ষ্য করলাম, আমি শুনলাম দরবাতাস সাউত, মনে হয় যেন পিটাচ্ছে, আক্রমণ করছে। আক্রমণের আওয়াজ শুনলাম এবং ঘোড়ার পায়ের আওয়াজ শুনলাম, এবং এই কথাটাও আমি শুনলাম আকদেম হাইরুজ, হ্যাঁ সামনে আগাও, সামনে আগাও, কিন্তু দেখা যায় না কাউকে। আরেকটু দূর অগ্রসর হয়ে দেখলাম একটা মুশরিক পড়ে আছে, তার নাকে আঘাতের চিহ্ন, তার শরীরে আঘাতের চিহ্ন, চেহারায় আঘাতের চিহ্ন। টের পেলাম না কে 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 করলো এই কাজ। ঘটনা গিয়ে বিশ্বনবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ময়দানে ঘটেছে। আল্লাহর নবী বললেন, সদাক্তা, তুমি যা বলেছ সত্য বলেছ। হাজা মাদাদুস সামা ইসালেসা, এটা তৃতীয় আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা দিয়ে ওই বদরের মাঠে সাহায্য করেছেন। কখন? যখন বদরের মাঠে চলে গিয়েছে, সেফ রুমে বসে বসে, এসি রুমে বসে বসে, একেবারে স্পেশাল ফোর্স
চার স্তর 5 স্তরের নিরাপত্তার বেষ্টনীতে বসে বসে মুনাজাত কইরা আল্লাহরে কইলে আল্লাহ এইটা শুনবো না ময়দানে যাইতে হবে? আল্লাহর নবী সেফ হোমে না গিয়ে ডাইরেক্ট ময়দানে গিয়ে দোয়া করেছেন। বুখারীতে হাদিসটি আছে, সহিহ বুখারীতে আছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহ তোমার কাছে আমি মুনাজাত করছি, মাবুদ তুমি তোমার ওয়াদাটা পূর্ণ করো, আল্লাহ তুমি তোমার ওয়াদাটা পূর্ণ করো, সাহায্য করো আমাদেরকে। এভাবে যখন রাসূল মুনাজাত করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূল এত বেশি আবেগতাড়িত মুনাজাত করছেন। আবু বকর বলেন, হাসবুক, হে নবী যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনাকে সাহায্য করবেন সন্দেহ নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত চলে আসলো, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, নবী আপনি আশ্বস্ত থাকুন, আপনি আমার কাছে বলছেন না এই শক্তি, এই শত্রুরা বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই তারা পরাজিত হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন এই দুশমন পরাজিত হয়ে গেল, বদরের প্রান্তরে পরাজিত হয়ে গেল। কারণ কি, মুসলমান তো খুব বেশি ছিল না, 313 জন, আর কাফেররা ছিল 1000। এত বিশাল বাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর প্রতি রাসূলুল্লাহ বিজয় লাভ করলেন কিসের ভিত্তিতে? জনশক্তি, জনগণের ভিত্তিতে, অস্ত্রের ভিত্তিতে না, আল্লাহর উপরে ভরসার ভিত্তিতে। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থার ভিত্তিতে তিনি বিজয় লাভ করলেন, মুসলমানরা বিজয় লাভ করে ফেলল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় ছিল আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে আস্থায় ভরপুর, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদের যুদ্ধ, বুখারীতে হাদিস আছে, নাজদের যুদ্ধ, জাতুর রেকা বলা হয় এটা। নাজদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যুদ্ধ শেষে ফিরলেন। জাবির ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করছেন, আমিও ছিলাম রাসূলের এই কাফেলা, ফিরতে গিয়ে দেরি হয়ে গেল, দুপুরের টাইম, তখন আমরা একটু রেস্ট নেব, গাছের নিচ ছায়া খুঁজতেছিলাম, ছায়া, সে খুঁজতে গিয়ে একটা গাছের ছায়া পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে একটু রেস্ট নিলেন। আল্লাহ রসুলের যে তলোয়ারটা ছিল, সেই তলোয়ারটা তিনি কুশবদ্ধ করে গাছের ঢালে রেখে একটু রেস্ট করতেছেন। এই সুযোগে একজন আরাবি বলেছে, এটাকে কেউ বলেছেন মুশরিক, একটা মুশরিক আসলো, মুশরিক এসে রাসূলের এই তরবারিটা হাতে নিল। সবাই রেস্টে আছে, ঘুমে আছে, সুযোগ পাইছে, রাসূলও ঘুমে আছে। তরবারি হাতে নেওয়াতে রাসূল জেগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এই দেখো আমার তরবারি নিয়ে গেছে। তখন সেই তরবারি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, বুখারীর হাদিস, এ মুহাম্মদ তোমাকে এই মুহূর্তে কে সাহায্য করবে? তরবারি আমার হাতে, তরবারি তো আমার হাতে, তোমাকে কে সাহায্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে ভরসা নিয়ে বলে দিলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা সালাসা, বলেন এই আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। 3 বার বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহর নবী সাহসিকতার সাথে বললেন, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। মুসলিমের পরের অংশে আছে, সেই মুসলিমে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সাহায্য করবে, তখন তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। সে আর কি মারবে, তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে, পারে নাই। আল্লাহর সাহায্য চলে আসছে। যেই হাত দিয়ে রাসূলুল্লাহকে মারতে চেয়েছিল, সেই হাত কাঁপা শুরু হয়ে গেছে, কাঁপতেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগে তলোয়ারটা নিজে হাতে নিয়েছেন। নিজে হাতে নিয়ে বলে, মুশরিক মাইয়ামনাউকা মিন্নি, এবার বলো তো আমার থেকে তোমাকে কে রক্ষা করবে? তো সে তো মুশরিক, আল্লাহর কথা তো আর কয় না, কয় আমি আশা করি মুহাম্মদ কুন খাইরা আখিজি, তুমি ভালো তরবারি ধারণকারী, উত্তম তরবারি ধারণকারী হয়ে যাও। মানে একটু কৌশল করে বলছে আর কি, তোমার উপরে ভরসা করে, এভাবে বলে নাই, আশা করি তুমি উত্তম তরবারি ধারণকারী, তুমি এই মানুষকে মারবে না, হত্যা করবে না, এটা আমার একটা আস্থা আছে, আল্লাহর কথা বলে নেয়। তখন রাসূলুল্লাহ বলেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি এই সাক্ষ্যটা একটু দিতে পারো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই? সে কয় লা, কয় না হুজুর, এইটা তো দিতে পারি না, আমি মুসলমান হবে না আর কি। তো তবে এতটুকু বলতে পারি, ও আহিদুক, আমি আপনার সাথে প্রতিশ্রুতি দিতে চাই, আল্লাহ আকতুলা, আমি আপনার বিপক্ষে কাউকে হত্যা করব না, আপনার পক্ষের কোনো লোককে হত্যা করব না,
আর আপনার বিপক্ষের কাউকেও সহযোগিতা করব না, এতটুকু আমি কথা দিতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় তাকে শাস্তি না দিয়ে বলেন, ঠিক আছে খাল্লা সাবিলা, ঠিক আছে যাও যাও যাও, অর্থাৎ তাকে ছেড়ে দিলেন আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ তাকে রক্ষা করে দিলেন। সুবহানাল্লাহ। পারবো কি এরকম ভরসা করতে? নাকি বাবা ছেলে হয় না মেয়ে হয় না, এবার দৌড় মারছে বাবার দরবারে, ওখানে গেলে একটা গরু লইয়া যায়, গরু নেয় না? আমাদের দেশে নাই মনে হয়, গরু নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, ওখানে ছেলে দরকার, মেয়ে দরকার, কত কিছু দরকার, ওখানে যায়। অথচ আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, বয়স 86 বছর, 90 হতে 4 বছর বাকি, তাহলে বয়স কত? যুগবিয়োগ করেন না, কত? 86 বছর। 86 বছর বয়সে আল্লাহর কাছে আবেদন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। আবেদন করে বসলেন, আল্লাহ তাআলা তার আবেদন মঞ্জুর করেছেন না করেন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমাকে আমি একটা ধৈর্যশীল সন্তান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যদি বান্দাটা আস্থার সাথে, বিশ্বাসের সাথে, ভরসার সাথে চাইতে পারে, আল্লাহ সেই বান্দাকে সাহায্য করেন, কিয়ামত পর্যন্ত করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। 2 নম্বর শেষ, আর আগাবো আরেকটু ভাই, আর বেশি না, সব দিনকে আর আপনারা পাবো, সব দিন তো আমার দাওয়াতও দিবে না, এই একটা দিন একটু পাইছি, আপনাদেরকে একটু বলি। আরেকটা বলি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হৃদয়টা ছিল মানুষকে ক্ষমা করে দেওয়ার একটা বড় গুণ ছিল রাসূলের। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করতে পারা, এটা কিন্তু একটা বিরাট গুণ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করে দিতেন। তায়েফের জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন কালেমার কথা বলতে, দাওয়াত দিতে, তায়েফবাসীরা বিশ্বনবীকে পাথর মেরে রক্তাক্ত করে ফেললো। এখন দাওয়াত দিতে গেলে সুন্দর করে হলুদ খাম দেয়, হলুদ খাম, দাওয়াত দিলে হেলিকপ্টার দেওয়া যায়, আবার হলুদ খামও দেয়, কত কিছু দেয়, তাই না? আল্লাহ নবী তায়েফে গেলেন দাওয়াত দিতে, দিল পাথর, রক্তাক্ত করে ফেললো। ঘটনাটা কি? একটা প্রশ্ন না? রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিলেন, আমরাও কালেমার দাওয়াত দেই, রাসূলুল্লাহ খাইলেন পাথর, আমরা কালেমার দাওয়াত দিলে পাই 1 লাখ। কয় লাখ? 50,000 তো এখন পার হয়ে গেছে। এখন নাকি ভক্তাদের রেট কত? 1 লাখ পর্যন্ত চলে গেছে ভক্তাদের রেট। তো এই যে তাইলে দাওয়াত তো রাসূলও দিলেন, আমরাও দেই, তাইলে কোনো একটা ফাঁক আছে না নাই? কোনো না একটা ফাঁক আছে। ওই ফাঁকে আর এখন গেলাম না, টাইম নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, বিশ্বনবী রক্তাক্ত হয়ে গেলেন। আরশে আজিম থেকে আল্লাহ সেই সিনারি দেখতেছেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিলেন। পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিয়ে ওই ফেরেশতারা গিয়ে নবীকে বললেন, ইয়া মুহাম্মদ ইন শি'তাম, হে মোহাম্মদ আপনি যদি চান, আন উতবিকা আল আকশাবাইন, এই 2 সাইডে যে পাহাড় আছে তাদেরকে পিছিয়ে দেই, এই দায় ক্ষমতা আমার আছে, আল্লাহ দিয়েছে, শুধু আপনি বললেই হবে, আপনি চাইলেই হবে। আল্লাহ নবী বলছেন সব মিশাইয়া যা আছে সব ব্রাশ ফায়ার করে শেষ করে দেন। কইছে? এই কথা কিন্তু কয় না, এই কথা কয় না। এতগুলো রক্তাক্ত করে ফেললো, কিন্তু তারপরও রাসূল এটা বলেনি। রাসূল কি বললেন? রাসূল বললেন, বালা আরজু আইয়ুখ, বুখারীতে হাদিস, বালা আরজু আইয়ুখরিজাকাল্লাহু মিন আসলাবিহিম আবদান, বরং এ কাজ করো না ফেরেশতারা, বরং আমি আশা করি এই জেনারেশন আমার সাথে খারাপ আচরণ করেছে, এরপরে আরও জেনারেশন আসতে থাকবে। আশা করা যায় পরবর্তী জেনারেশন কোনো না কোনো সময় এমন জেনারেশন আসবে, ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিক বিহি আহাদা, এমন জেনারেশন আসবে যেই জেনারেশন আমার আল্লাহর প্রতি এক আল্লাহর ইবাদত করবে, তার প্রতি কাউকে শরীক করবে না। সুতরাং আমি একবারে সমূলে এই জেনারেশনকে শেষ করে দিতে পারি না, বরং আমি আশা করি তারা আল্লাহর পথে ফিরে আসবে। সুবহানাল্লাহ।
হৃদয় ছিল মায়ায় ভরা, ক্ষমা করতে জানতেন। আল্লাহর নবী এইভাবে ক্ষমা করে দিয়েছেন। মক্কা শরীফ, মক্কা বিজয়, 8 বছর পরে মক্কা থেকে মদিনা চলে গেছেন, আসতে দেয় না, নিজের দেশে আসতে দেয় না। আসে না এরকম? পলায় পলায় থাকতে হয়। কি বাংলাদেশে মনে হয় এরকম সিনারি হয় নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই? পলায় পলায় থাকতে হয়, থাকা যায় না, নিজের ঘরে না, বাড়িতে না, কিছু না, কত জায়গায় থাকতে হয়, এরকম সিচুয়েশন হয়ে গেছে। আল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কায় আসবে নিজের জন্মভূমি, মাহাবাতুর রাস, মাসকাতুর রাস, মাহাবাতুল ওহি, যেখানে তিনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, সেই জায়গায় আসবেন, আসতে দেয় না। 6 বছর পরে একবার আসতে চাইলেন, তাও দেয় না। 8 বছরের মাথায় আল্লাহর নবী মক্কায় ঢুকলেন, একবারে দলবল সহ সব চিন্তা করলো, খাইছে রে, এই মক্কায় আর আমাদের থাকা যাবে না। আবু সুফিয়ানের মতো বড় নেতা পলান শুরু করলো। দাড়ি আছে না নাই? অনেক সময় দাড়িও থাকে না, তাই না? অনেক সময় দাড়ি টাড়ি থাকে না, কিন্তু আবু সুফিয়ান দাড়িওয়ালা মানুষ, দাড়ি টাড়ি সব আছে, সব পলানোর চিন্তা করলো যে না, এই মক্কায় থাকা যাবে না। মোহাম্মদ বিরাট বাহিনী নিয়ে চলে আসতেছে আল্লাহর নবীর কাছে। এবার আল্লাহর নবী বললেন যে মক্কাবাসীরা, আমি তো সব নিয়ে চলে আসছি, মক্কা এখন বিজয় হয়ে যাচ্ছে, আমার ব্যাপারে তোমরা কি ধারণা করো, কি করব আমি, তোমরা মনে করো? তারা আবার কৌশলে ট্যাকফুলি জবাব দিল যে আন্তা খাইরুন, আন্তা কারিম, আন্তা আখুন কারিম, আন্তা আখু এবনে কারিম। আপনি তো দয়ালু, আপনি দয়ালুর ভাইয়ের, দয়ালুর ছেলের ভাই, সুতরাং আপনি দয়ালু, আশা করি আমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জানিয়ে দিলেন, মক্কাবাসী শুনো, এই মক্কায় আমাকে অনেক নির্যাতন তোমরা করেছো, রক্তাক্ত করেছো, বাড়িঘর ছাড়া করে দিয়েছো, আমাকে সব মানুষকে তোমরা মেরেছো, কঠিন নির্যাতন করেছো, সব আমার মনে আছে। কিন্তু আজ আমি একটা কথা বলতে চাই, কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি। বুখারীতে রিওয়ায়াত আছে, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে লক্ষ্য করে, যেই ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই ভাইয়েরা যখন হাতে ধরা পড়ে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ভাইরা তোমাদের ব্যাপারে আমার আর কোনো অভিযোগ নাই। হে মক্কাবাসীরা শোনো, ইউসুফ যে কথা বলেছিল, আজ আমি মুহাম্মদ তোমাদের ব্যাপারে একই কথা বলতে চাই। আনতুমুত তুলাকা, তোমাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই, তোমরা সবাই মুক্ত হয়ে গেলে। হৃদয় গড়া মায়া, ক্ষমা করা এটা সবাই পারে না। জিদ্দের ঠেলায় তে দিছে আমার একটা, আমি দেবো কয়টা? 2টা না দিলে তো আর পোষে না, একটা যদি সমান সমান হলে তো হবে না, আরো বেশি দিতে চায়। তে দিছে মামলা একটা, আমি দেবো মামলা 300, কয়শো? 300, এরকম মামলা দিতে থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এর ব্যতিক্রম দেখা গেছে। তিনি ক্ষমার দৃষ্টান্ত পোষণ করেছেন, ক্ষমার দৃষ্টান্ত পোষণ করেছেন, ক্ষমার দৃষ্টান্ত পোষণ করেছেন। সম্মানিত হাজিরিন, 3 নম্বর, 4 নম্বরটা সংক্ষেপ। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশ্রুতি পালনে খুবই বদ্ধপরিকর ছিলেন। প্রতিশ্রুতি, ওয়াদা, যে ওয়াদাই সমস্যা আমাদের সমাজে। কি বলেন? ওয়াদা রাখতে চায়, পারে না মানুষ, কথা দেয়, কথা রাখে না। কই যে আগামী সোমবারে আপনার পাওনা টাকা দেব, আগামী সোমবারে আসবে, তা আগামী সোমবারে তো পাওনাদার আসছে, এখন ছোটো বাচ্চারা পাঠাইছে, যেহেতু বুঝছে পাওনাদার এসে গেছে, ছোটো বাচ্চারা পাঠাইছে, গিয়া কো বাবা আব্বু বাসায় নাই। তো সেও গিয়া কয় আঙ্কেল, আব্বু কইছে আব্বু নাকি বাসায় নাই। ও তো আঙ্কেলও বুঝে লাইছে, আরে ফাঁকি দেওয়ার জন্য বলছে, ছোটো মানুষ তো বুঝে নাই, আব্বু বলছে আব্বু নাকি বাসায় নাই, তখন বুঝছে যে বাসায় আছে, ঢুকছে। এই তার মানে হলো ওয়াদা ভঙ্গ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হন নাই। নবী হওয়ার আগের একটা ঘটনা, আব্দুল্লাহ ইবনে আবুল হাসমা, আবু দাউদ শরীফে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আবুল হাসমা হাদিসটি বর্ণনা করেন, বায়াতু মুহাম্মাদান, আমি মুহাম্মদের সাথে একটা বেচাকেনা করলাম, একটা দ্রব্য বেচাকেনা করলাম, তখনও তিনি নবী হন নাই, ওহী তার কাছে আসে নাই। লেনদেন করার পরে টাকা দিতে ভুলে গেলাম, টাকা দেওয়া হয়নি। আমি বললাম মুহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে টাকা নিয়ে আসি। এরপর আব্দুল্লাহ ইবনে আবুল হাসমা চলে গেলেন টাকা আনার জন্য।
ফানাসিতু। আব্দুল্লাহ ইবনে আবুল আসমা বলেন, আমি তো ভুলে গেছি, অন্য কাজে এঙ্গেজ হয়ে গেছি। মুহাম্মদকে যে বসাই দিয়ে আসছি আমার তো মনে নাই। 3 দিন পরে আমার মনে হয়েছে, আমি দৌড়িয়ে গেলাম। মুহাম্মদ তো এমন ছেলে, কোনোদিন কথা ওয়াদা ভঙ্গ করে না, দেখি হয়তো বা সেখানে দাঁড়িয়ে আছে। দৌড়িয়ে সেখানে গিয়ে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে আছে। ওই আব্দুল্লাহকে দেখে রাসূল বললেন, লাকাদ শাকাকতা আলাইয়া মুনযু সালাসিন আনতাযিরুক। হে আব্দুল্লাহ, তুমি আমাকে একটু কষ্ট দিয়ে ফেললে, আমি 3 দিন যাবত তোমার অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। আমি যে বলেছি আমি থাকবো, আমি যে তোমার সাথে ওয়ার্ড করেছি, কমিটমেন্ট দিয়েছি, এই কথা বলেছি, এই জন্য আমি তো আর লড়তে পারি না। তুমি যদি এসে আমাকে না পাও, এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে আমি এখানে 3 দিন ধরে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। মুসলমান, নবীর উম্মত, কত ওয়াদা প্রতিদিন আমরা লঙ্ঘন করি। নবীর উম্মত, নবীর সুপারিশও পাইতে চাই, নবীর সাথে জান্নাতেও যেতে চাই। কিভাবে প্রতিশ্রুতি, কত ওয়াদা দিয়ে দিয়া মানুষের টাকা নিয়ে বিল্ডিং বানাইয়ে দিবে, আছেন এরকম? ওই যে ফ্ল্যাট বানায়, ফ্ল্যাট বিভিন্ন টাওয়ার বানায়, আছেন এরকম? বিশাল টাওয়ার বানায় 100 জনের থেকে 50 জনের থেকে টাকা নিয়ে গেছে, আপনাদেরকে 2020 সালে ফ্ল্যাট বুঝাই দেব। 20 সাল গিয়া 25 সাল যাওয়া, 24 সাল যাওয়া শুরু হয়েছে, ফ্ল্যাট কাজে ধরে নাই, কাজে ধরে নাই। আছে না নাই? ওয়াদা দিলেন, সেই ওয়াদা। নবীর উম্মত পরিচয় দেন। নবীর উম্মত যারা পরিচয় দেন, নবীর আদর্শটাকে লালন করতে হবে, নবীর আদর্শ জীবনের সাথে লালন করতে হবে, ঠিক কিনা? শেষ আরেকটা সংক্ষেপ, অনেক কথা ছিল কিন্তু আমি কমাই ফেলতেছি, আর কি কথা কমাই নিয়ে আসতেছি। আরেকটা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিচারপতি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন নবী ছিলেন তা না, তিনি কিন্তু বিচারালয়ও চালাইছেন। সুবহানাল্লাহ বলেন। চালান নাই, তিনি বিচারালয় ছিলেন, তার রাজ্য বিচার আসতো। বনি মাখজুম গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত মহিলা, চুরি করেছে, বুখারীতে হাদিসটি আছে। সম্ভ্রান্ত মহিলা, দামি মহিলা, ভদ্র মহিলা চুরি করে বসেছে। এলাকার সবাই চিন্তা করলো কি করা যায়। নবীর দরবারে যদি, আদালতে যদি বিচার যায় তাহলে তো হাত কেটে ফেলবে। নবীর আদালতে কোনো কনসিডারেশন নাই, হাত কেটে ফেলবে। সবাই চিন্তা করলো, ভদ্র মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, কি করা যায়? সবাই চিন্তা করলো রাসূলের কাছে একটু সুপারিশ করা যায় কিনা, কিন্তু কেউ সাহস করতেছে না। কে করবে সুপারিশ? কেউ সাহস করছে না। তারা পরামর্শ করলো, একজনকে পাঠাও, হিব্বু রাসূলিল্লাহ উসামা ইবনে যায়েদ, আল্লাহর নবীর খুব প্রিয় যায়েদের ছেলে উসামা, রাসূলের নাতি, পালক ছেলের নাতি উসামা, তাকে রাসূল খুব ভালোবাসেন, আদর করেন, চুমু খান এবং জড়িয়ে ধরেন। এই উসামাকে পাঠাও, হয়তো আশা করা যায় রাসূল তার কথা রাখতে পারে। উসামা সাহস করে নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, রাসূলুল্লাহ, ওই মাখজুম গোত্রের মহিলাটাকে ছেড়ে দেওয়া যায় কিনা? সে তো সম্ভ্রান্ত ঘরের মহিলা, ভদ্র মহিলা, চুরি করে বসেছে। আল্লাহর নবী বসা থেকে উঠে গেলেন, উঠে বললেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা রে, আল্লাহর একটি বিধান বাস্তবায়নে তুমি কি আজকে সুপারিশ করতে আসছো? ও আইমুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। আজকের এই দিনে মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। ন্যায় বিচারক মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকাল দলীয় লোক হইলে মাপ, দলীয় লোক হইলে কি মাপ। একজন চুরি করছে না, গরু চিনেন? গরুরে পিড়ে মেরে লাইছে আর কি। এখন মাতবর সাহেবের কাছে বিচার গেছে, মাতবর সাহেব ঘটনা ঘটছে, কয় কি? কয় যে একজন তো গরু পিড়ে মেরে লাইছে, তাই নাকি? তারও এরকম পিড়ে মেরে ফেলো, রায় দিয়ে দিছে। এই রায় যখন দিয়েছে, একজন এসে কয়, হুজুর, মাতবর সাহেব, আপনার ছেলে তো এই কাম করছে। আমার ছেলে তো এটা করার কথা না, করছে নাকি? কহ, আচ্ছা গরুটার কালারটা কি? গরুর কালারটা হলো সাদা। সাদা হলে বাধা নাই, সাদা হলে বাধা নাই, সাদা হলে সাদা কালার, আচ্ছা যাক চলবে। এটা সব বিচার ঘুরাই ফেলছে, বিচার ঘুরাই ফেলছে। আছে না নাই? নিজের দলের লোক হলে সব মাপ, আরেকজনের লোক হলে কোনো অপরাধ করে নাই, ফাঁসির আসামি, ঠিক কিনা? রাসূলুল্লাহর উম্মত
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ কায়েম করেছেন। আসুন আমরা আজকের এই দিনে, এই মাসে, নবীর আগমনের মাসে সিদ্ধান্ত নেই নবীর আদর্শ দিয়ে একটি সুন্দর পৃথিবী তৈরি করব। আল্লাহ কবুল করুক বলি আমি। ইফ এ ম্যান লাইক মুহাম্মদ where assume the dictatorship of the modern world, he would have succeeded to solve its problem. জর্জ বার্নার্ড মুসলমান না, কিন্তু রাসূলুল্লাহর জীবন নিয়ে স্টাডি করে বলেছেন, আজকের এই দ্বন্দ্ব বিক্ষুব্ধ, অনাচার ক্লিষ্ট, পাপে আচ্ছাদিত এই পৃথিবীতে মুহাম্মদের মতো একজন ব্যক্তি যদি এক নায়কতন্ত্র গ্রহণ করতে পারতো সারা দুনিয়ায়, আজকের এই সারা দুনিয়া শান্তিতে ভরে যেত। বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? সারা দুনিয়ায় আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশে শান্তি, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি। আসুন আমরা সিদ্ধান্ত নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, নাকি শুধু ব্যক্তি, না শুধু পরিবার, না সমাজ, না রাষ্ট্র, না রাষ্ট্রে যাওয়া যাবে না, নাকি রাষ্ট্রেও যাইতে হবে? বিশ্বনবী রাষ্ট্রনায়ক ছিলেন না? মদিনায় গিয়ে রাষ্ট্র চালিয়েছেন। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্রই আমরা বিশ্বনবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ কবুল করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।